10ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী 3 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এখানে উদযাপিত হয়েছে। আমরা দেখেছি যে রাত 11টা পর্যন্ত এখানে শিশুদের কি পরিমাণ ভিড় ছিল। তো স্যার, নিঃসন্দেহে আমরা বলতে পারি যে শিশুদের মেধা বিকাশের ক্ষেত্রে এই শিশু কর্নারটা কিছুটা ভূমিকা রাখছে। হ্যাঁ, অবশ্যই আমরা এটা সবার কাছেই প্রত্যাশা থাকে। বাবুল দেখেন, এগুলো পুরাতন বিদ্যুতের খুঁটি। আচ্ছা, তারপরে আমার উপরে যে রড, এগুলো আমাদের পুরাতন বৈদ্যুতিক খুঁটির একটা অংশ বিশেষ। ওগুলো এই যে এই পাশে যে স্লিপারের খুঁটি, এগুলো সব বেশিরভাগই পুরাতন। আমরা আসলে আমাদের পুরাতন যে জিনিসপত্রগুলো ছিল স্টোরে অব্যবহৃত অবস্থায়, পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, ওইগুলো দিয়ে আমরা এইটুকু সাজানোর চেষ্টা করেছি। এখানে আপনার যোগদান কতদিন আগে? আমি 2024 সালের সেপ্টেম্বরের 23 তারিখ এখানে দায়িত্বভার অর্পণ করি। আর পূর্বে রংপুর জাদুঘর তাজার জমিদার বাড়ির দায়িত্বে ছিলাম। আচ্ছা, এমনি আপনার গ্রামের বাড়ি? আমার বাড়ি নরসিংদী। তো এই আমাদের স্মৃতি বিজড়িত শাহজাদপুরে এসে আসলে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন বা কেমন লাগছে আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখানে আমাদের রবীন্দ্র স্মৃতি জাদুঘরে কবিগুরুর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, আসবাবপত্র রয়েছে। এছাড়াও কবিগুরুর বিভিন্ন সময়কার স্বহস্তে লেখা কিছু চিঠি, ওনার অঙ্কিত কিছু ছবি এবং ওনার কিছু প্রতিকৃতি বা ওনার ছবি, অনেকগুলো ছবি রয়েছে, ছবি দিয়ে সাজানো হয়েছে। আপনারা হয়তো দেখতে পারবেন একটা শিশু কর্নারের মতো একটা ছোট একটা জায়গা রয়েছে ওই পাশে। এটাই বেশি দিন হয় নাই, আমরা গত ঈদুল ফিতরের আগের দিন আমরা এটা চালু করে দিয়েছি ছোট শিশু কিশোরদের জন্য। আচ্ছা, কারণ যারা আসলে আপনি এখানে আসার পরে কতটা পরিবর্তন নিয়ে এসেছেন এখানে? এটা আসলে আমি ওইভাবে আমার নিজেকে আমি হয়তো ফোকাস করতেছি না, কিন্তু শিশুদের জন্য আমরা একটা শিশু কর্নার স্থাপনের যতটুকু সম্ভব একটা উদ্যোগ নিতে পেরেছি। আমরা সবসময় দেখি যে শিশুদের ওইখানে ভিড় লেগে থাকে। এখন আরো যারা আসে বাইরে থেকে, ওরা সবাই শিশুরা এসেই ওইখানে একটু খেলার জন্য বা একটু মুক্ত বাতাসে আরোহণ করার জন্য অথবা একটু আনন্দের জন্য ওরা ওইখানে ভিড় জমায়। এছাড়াও বাগানগুলোকে আমরা যতটুকু চেষ্টা করার, আমরা নতুন করে সুন্দর করে সাজানোর চেষ্টা আমাদের চলমান রয়েছে। তো স্যার, আমরা একটু শিশু কর্নারটা ঘুরে ঘুরে দেখবো। আসলে এই যে শিশুদের জন্য যে একটা কর্নার করেছেন এবং তাদের বিনোদনের জন্য কিছু ব্যবস্থা করেছেন, এইটা আসলে শিশুদের কাছে কতটা ফিডব্যাক পাওয়া যাচ্ছে বা অভিভাবকদের কাছ থেকে? হ্যাঁ, এটা সবাই ওই দিন যখন কবিগুরুর বিগত জন্মবার্ষিকী পালিত হলো এখানে গত 10ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী 3 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এখানে উদযাপিত হয়েছে। আমরা দেখেছি যে রাত 11টা পর্যন্ত এখানে শিশুদের কি পরিমাণ ভিড় ছিল। এমনকি রাত 11:30টায় একজন অভিভাবক এসে বলতেছে যে আমার বাবুটা একটু স্লিপারে উঠতে যাচ্ছে, একটু সুযোগ দিবেন কিনা। রাত 11:30টায় গেটে এসে ওরা বলতেছে যে আমাকে একটু সুযোগ দেন। তো স্যার, নিঃসন্দেহে আমরা বলতে পারি যে শিশুদের মেধা বিকাশের ক্ষেত্রে এই শিশু কর্নারটা কিছুটা ভূমিকা রাখছে। হ্যাঁ, অবশ্যই আমরা এটা সবার কাছেই প্রত্যাশা থাকে। শিশু যারা আছেন ওরা তো আর প্রত্নদত্ত বা রবীন্দ্রনাথ হয়তো নাম জানে, কবিগুরু সম্পর্কে হয়তো ওরা অত বুঝতে পারে না, বা জাদুঘরের জিনিসপত্রগুলো সম্পর্কে ওরা জানতে পারে না। ওরা আসে একটু বিনোদনের জন্য, ওদের মনের একটু আনন্দ পাক, ওই চিন্তাটা ওদের থাকে। ওই চিন্তা ভাবনা করেই ওদের জন্য এটা আসলে ওই চিন্তা থেকে ওদের জন্য করা। তো এই শিশুদের এই কর্নারটাকে আরো একটু সুসজ্জিত করার জন্য আপনার দৃষ্টিতে কি করা প্রয়োজন মনে করেন? যেহেতু আমাদের জায়গা আসলে ছোট, আমরা ওই বড় পরিসরে যে পার্কের মতো ওই ব্যবস্থাটা আমরা করতে পারবো না। যেহেতু প্রত্নতাত্ত্বিক, আমরা যতটুকু সম্ভব, এগুলো সবই আমাদের পুরাতন জিনিসপত্র। আপনি দেখেন দোলনার যে কাঠ, এটা আমাদের পুরাতন একটা টেবিলের ভাঙ্গা অংশ, একদম পরে নষ্ট হয়েছিল। আমরা এটা মেরামত করে যতটুকু সম্ভব রং দিয়ে নতুন করার চেষ্টা করেছি। আপনি পোল দেখেন, এগুলো পুরাতন বিদ্যুতের খুঁটি। আচ্ছা, তারপরে আমার উপরে যে রড, এগুলো আমাদের পুরাতন বৈদ্যুতিক খুঁটির একটা অংশ বিশেষ। ওগুলো এই পাশে যে স্লিপারের খুঁটি, এগুলো সব বেশিরভাগই পুরাতন। আমরা আসলে আমাদের পুরাতন যে জিনিসপত্রগুলো ছিল স্টোরে অব্যবহৃত অবস্থায়, পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, ওইগুলো দিয়ে আমরা এইটুকু সাজানোর চেষ্টা করেছি। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তো এই শাহজাদপুরের শিশুদের প্রতি আপনার কি নির্দেশনা রয়েছে? যেহেতু এটা বিশ্বকবির স্মৃতি বিজড়িত একটি স্থান, আসলে আমরা যখন
ক্লাস 1-এ পড়ি বা একদম শিশু, ছোটবেলা থেকেই কিন্তু কবিগুরুর সেই কবিতাগুলো পড়ে পড়ে সব শিশুরাই বড় হয়। যে আজ আমাদের ছুটি উবায় আজ আমাদের ছুটি, আমাদের ছোট নদী, হ্যাঁ, এই ধরনের কবিতাগুলো কিন্তু একদম ছোটবেলা থেকেই, যে শিশুরা স্কুলে যাওয়ার আগে থেকেই কিন্তু এগুলো শিখতে 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 বড় হয়। তো আমরা আশা করি যে শিশুরা কবিগুরু সম্পর্কে আরো বিস্তারিত জানবে, কবিগুরুর জীবনী, কবিগুরুর সাহিত্য, ওনার কবিতা, ওনার ছোট গল্প, নাটক, গান, এইসব সম্পর্কে সকল কিছু সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে। আমাদের এখানে আসবে, আমাদের এখানে শিশুদের জন্য 5ম শ্রেণী পর্যন্ত কিন্তু বিনামূল্যে প্রবেশের সুযোগ রয়েছে। এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর তথা সরকারিভাবেই নির্দেশনা যে আমরা 5ম শ্রেণীর নিচের শিশুরা বিনামূল্যে এখানে পরিদর্শনের সুযোগ পায়। এখানে বন্ধ থাকে কবে স্যার? আমাদের সাপ্তাহিক ছুটি রবিবার এবং সোমবার হাফ ডে, সোমবার 2টা থেকে 2টা পর্যন্ত বন্ধ থাকে। আর যেহেতু 5ম শ্রেণী পর্যন্ত প্রবেশ ফ্রি, আর প্রবেশ বড়দের জন্য প্রবেশ মূল্য কত টাকা? আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত যদি শিক্ষার্থী হয়, স্টুডেন্ট হয়, স্টুডেন্টের জন্য উচ্চ মাধ্যমিক পর্যন্ত 10 টাকা এবং অন্যান্য দর্শনার্থীদের জন্য 30 টাকা। সুপ্রিয় দর্শক, সত্যি এই শাহজাদপুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র কাচারি বাড়ি শিশুদের জন্য বয়ে আনবে মেধা বিকাশের এক অনন্য সুযোগ। আপনারা আপনার শিশুদেরকে নিয়ে এসে বাস্তবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত যে চিহ্নগুলো এখানে রয়েছে, তার লেখা কবিতা, কাব্যগ্রন্থ এগুলো রয়েছে, তার ব্যবহারের জিনিসগুলো রয়েছে, সেগুলো আপনারা তাদেরকে দেখাবেন, এতে তাদের মেধা বিকাশ হবে। দর্শক, আরো কিছু তথ্য নিয়ে থাকবে আরো কয়েকটি পর্ব, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।